এবার আমরা করব হচ্ছে 8 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 8 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে হচ্ছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেটা বামপক্ষ দিয়েছে সেই বামপক্ষ কি দেওয়া আছে আমাদের, রুট ওভার সাইন পি বাই হচ্ছে কত কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। আমাদের উত্তরে যেহেতু ডান দিকে পি আছে, তাহলে আমরা এখান থেকে কিউকে এলিমিনেট করব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো রুট ওভার সাইন পি থাকলো বাই কস কিউয়ের জায়গাতে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো কিউ ইকুয়াল টু কত 90 মাইনাস পি, অর্থাৎ কিউয়ের জায়গাতে আমরা লিখতে পারছি 90 ডিগ্রি মাইনাস পি, মাইনাস এখানে সাইন পি থাকলো ইন্টু কস অফ কত 90 ডিগ্রি মাইনাস পি। পরের লাইনে তাহলে এটাকে কি লিখতে পারবো, এটা লিখতে পারবো সাইন পি বাই কস অফ 90 মাইনাস পি কী হয়ে যাবে সাইন পি, কারণ কস অফ 90 মাইনাস থিটা কী হয় সাইন থিটা, শুধু এখানে থিটার জায়গাতে পি আছে, অর্থাৎ কস অফ 90 মাইনাস পি ইকুয়াল টু সাইন পি, মাইনাস এখানে কী হয়ে যাবে তাহলে আবার সাইন পি ইন্টু সাইন পি। তাহলে এটা কত হচ্ছে রুট ওভার সাইন পি বাই সাইন পি কেটে গেল, তাহলে 1 মাইনাস এটা কত হয়ে যাচ্ছে সাইন পি গুণ করলে সাইন স্কোয়ার পি। এবার আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর মান কি হবে, যদি আমরা দেখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো হচ্ছে যে রুট ওভার কস স্কোয়ার পি, আর রুটের বাইরে বেরোলে এটা হয়ে যাবে কত কস পি। এটাই আমাদের ডান পক্ষে প্রমাণ করতে দেওয়া ছিল, অর্থাৎ RHS প্রমাণিত।